হঠাৎ করে আমার হাজবেন্ড মাঝরাতে ফোন দিয়ে বলল বাসায় গেস্ট আসবে, তাদের জন্য রান্না বান্না করো। এদিকে আমি বাসার সব কাজ শেষ করে একটু রিল্যাক্স হয়ে বসছি মাত্র, তখনই আমার হাজবেন্ডের ফোন আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ মো কুকিং গ্যালারি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি কিন্তু সকাল সকাল উঠেই নাস্তা বানাতে শুরু করলাম। নাস্তা কিন্তু রেগুলার একই ধরনের হলে খেতেও ভালো লাগে না, আর তাছাড়া আমার বাসার কেউ এটা পছন্দ করে না। রেগুলার রুটি পরোটা খেতে একদমই চায় না, বা ভাতও খেতে চায় না। ভাত তো রান্না করা হয় না এখন, আগে মাঝে মধ্যে ভাত রান্না করতাম সকালবেলা, কিন্তু আমার হাজব্যান্ড একদমই খেতে চায় না। এই জন্য সকালবেলা একটু হালকা পাতলা নাস্তা করারই চেষ্টা করি। তো আজকে সকালে আমার ছেলে বলেছিল যে নুডলস খাবে, এজন্য আমি সকালবেলা উঠেই নুডলস বানাতে চলে আসলাম। আমার ছেলে কিন্তু আজকে নিজেই বলে দিয়েছিল যে আজকে নুডলসটা যেন সবজি দিয়ে করা হয়, মানে সবজিও থাকবে আবার ডিমও থাকবে। তো এই জন্য বাসায় ফুলকপি ছিল আর পেঁয়াজের কলি ছিল, এগুলা দিয়ে আর আলু দিয়ে মিক্সড করেই নুডলসটা রান্না করলাম। তো ফার্স্টে কিন্তু আমি এইখানে সবজিগুলা একটু ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে লবণ দিয়ে। ফুলকপিটা আমি হালকা একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে তেলে ভেজেছিলাম আবার পেঁয়াজের কলি, আলু আর ফুলকপি একসঙ্গে একটু তেলে লবণ দিয়ে ভেজে নিয়েছি। সবজিগুলো আগে ভেজে তারপরে আমি তুলে রেখেছিলাম। তারপরে পেঁয়াজ কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে ভালো করে তেলে ভেজে তার মধ্যে একটা ডিম দিয়ে ডিমটা ভালো করে তেলে স্ক্রাম্বল করে নিলাম। তারপরে ডিমের মধ্যে আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি এখানে কিন্তু আগের থেকে তুলে রাখা সবজিগুলো অ্যাড করে দিব, আর নুডলসের মশলাগুলোও দিয়ে দিব। তো আমরা কিন্তু প্রায় টাইম দেখা যায় যে নুডলস বা পাস্তা এগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখা যায় সসেস বা ডিম দিয়েই খাওয়া হয় আমার ক্ষেত্রেই। তো আজকে এর জন্য একটু ভিন্নভাবে রান্না করলাম, যেহেতু এমনিতেই শীতকাল, তার উপরে বাসায় সবজিগুলো ছিল এজন্য। আর যেহেতু আমার ছেলে বলেছিল যে সবজি দিয়ে সে নুডলস খাবে, আমার ছেলে কিন্তু আমি আগেও বলেছি যে কোনো সবজি যে কোনো কিছু সব কিছুই খেতে পারে, কোনো প্রবলেম করে না বা ঝামেলা করে না। এটা ছিল আমার সকালের রান্নাবান্নার পার্ট। তো তারপরে আমি দুপুরবেলা আবার রান্না করেছিলাম 2 বেলার জন্য। দুপুর আর রাতের খাবার একসঙ্গেই রান্না করি এখন। তো হঠাৎ রাত 12টার দিকে আমার হাজবেন্ড আমাকে ফোন দিয়ে বলল বাসায় নাকি 2 জন গেস্ট আসবে, তো তাদের জন্য রান্না বান্না করতে হবে। যেহেতু আমরা কিন্তু বাসায় 2 জন আর আমার ছেলেকে নিয়ে 3 জন, আমি যেহেতু দুপুরবেলা রান্না করে রেখেছিলাম দুপুরের আর রাতের খাবার, আর হাজবেন্ড ফোন দিয়ে বলল 2 জন গেস্ট আসবে, তো তখন আমার আবার রান্না বান্না শুরু করতে হলো। তখন আমি ফ্রিজ থেকে মাছ মশলা সবকিছু বের করে নিয়েছিলাম। উনি একটা অবস্থা, সবকিছু একদম বরফ হয়েছিল। তাড়াতাড়ি রান্না করতে হবে, আমি কিভাবে করব? তাড়াতাড়ি আমি হালকা একটু গরম পানি করে তার মধ্যে মাছ ভিজিয়ে রেখেছিলাম, আর মশলাগুলো একটু গরম পানির মধ্যে ভিজিয়ে নিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি বরফটা ছাড়াই আমি রান্না করতে পারি। সেই মুহূর্তে খুব তাড়াতাড়ি করে আমি রান্নাগুলো করেছি। এখানে আমি কাতলা মাছের কালিয়া করেছিলাম, তারপরে ট্যাংরা মাছ ভুনা করেছিলাম, ডিম ভুনা করেছিলাম, আর গরুর মাংস, আর দুপুরের কিছু তরকারি। গেস্ট ছিল কিন্তু আমার হাজবেন্ডের 2টা ফ্রেন্ড, এরা সিলেট থেকে আসছিল। যেহেতু অনেক রাতে আসছিল, তো আসার সময় আমাদের বাসার সামনে থেকে এত খাবার নিয়ে আসছিল আমার ছেলের জন্য। দেখেন জাস্ট কি একটা অবস্থা করছে, দোকানে যা পেয়েছিল সব কিছুই উঠায় নিয়ে আসছে, অনেক কিছু আনছিল। আর সাথে দইও নিয়ে আসছিল, ওইটা ভিডিওতে দেখাতে একদমই মনে ছিল না। আর যে খাবারগুলো নিয়ে আসছে ভাইয়ারা, তো এই খাবারগুলো কিন্তু আমার ছেলের অনেক বেশি পছন্দ। আমার ছেলে বলতে না, আসলে ছোট বাচ্চাদের কিন্তু এইসব চকলেটস, কেক, কিন্ডার জয় আর অনেক কিছুই পছন্দ। তাদের এক রিলেটিভ আসবে সৌদি থেকে। আমাদের বাসা যেহেতু উত্তরাতে এয়ারপোর্টের কাছাকাছি, এজন্য তারা আমাদের বাসায় আসছিল। তারা আসার পরে প্রায় রাত 3টার দিকে সবাই খাওয়া দাওয়া করছিল। তো এটাই ছিল আমার মাঝরাতের রান্না বান্না নিয়ে আজকের ভিডিও। তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।